প্রেমে ব্যর্থ হয়ে একটা মানুষ কিভাবে জঙ্গলি হয়ে ওঠে, আর কিভাবে একটা ছোট্ট মেয়ে আবার তাকে প্রকৃত মানুষ হতে শেখায়, তা নিয়েই তৈরি হয়েছে রিসেন্টলি মুক্তি পাওয়া সিয়াম ও বুবলির জঙ্গলি মুভিটি। তো চলো গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো গল্প মিস করতে না চাইলে। গল্পটা শুরু হয় একটি হসপিটাল রুম থেকে, যেখানে একটি মেয়ে একটি সন্তানের জন্ম দেয়। তারপর মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কল দেয়। তার বয়ফ্রেন্ডই তার বাচ্চার বাবা। মেয়েটি জানায় যে তার মেয়ে হয়েছে। এটা শুনে তার বয়ফ্রেন্ড জানায় সেই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। তারপর মেয়েটি বাচ্চাটিকে কি করবে বুঝতে না পেরে ছোট্ট বাচ্চাটিকে একটি ময়লার স্তূপে ফেলে দেয়। ফেলার পর সেখান থেকে কিছু দূর এগোতেই তার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে ডক্টর তিথি। তিথি তার বাচ্চা ডেলিভারি করিয়েছে। তিথি মেয়েটিকে জিজ্ঞেস করে বাচ্চাটা কোথায়। মেয়েটি তখন আমতা আমতা করতে থাকে। সেই সময় বাচ্চাটা পাশ থেকে কান্না করে ওঠে। তিথি তখন বাচ্চাটিকে কোলে তুলে নেয়। এরপর তিথি মেয়েটির কাছে জানতে চায় কেন সে বাচ্চাটিকে ফেলে দিয়েছিল। মেয়েটি তখন বলে তার বয়ফ্রেন্ড এই বাচ্চার দায়িত্ব নেবে না, আর সমাজ তো এই বাচ্চাটিকে মেনে নেবে না। তখন তিথি বলে তাহলে তোমাকে একটা গল্প শোনাই, একটা বেপরোয়া মানুষের গল্প। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখানো হয় জনি নামের একটি ছেলেকে। সে কলেজে আসে একটা ব্যাট হাতে নিয়ে কাউকে মারার জন্য, কিন্তু কেন? তারপর দেখানো হয় তার গার্লফ্রেন্ড নূপুরকে। একটি ছেলে নূপুরের কিছু আপত্তিজনক ছবি তুলেছে, তাই জনি সেই ছেলেটিকে মারতে শুরু করে। ইচ্ছে মতো মারতে মারতে ছেলেটি যখন আধমরা হয়ে যায় তখন তার বাবা এসে সেখানে তাকে থামায়। এরপর বাসায় এসে জনির বাবা জনিকে একটা থাপ্পড় দেয় আর অনেক কথা শোনাতে থাকে। তখন জনি বলে আপনার জন্য আমার সব স্বপ্ন ত্যাগ করেছি, আর কি চান? আফসোস আপনি একটা মামরা ছেলের বাবা হতে পারেন নাই। জনির ছোটবেলা থেকে ক্রিকেট খেলার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। সে চেয়েছিল ক্রিকেটার হতে, কিন্তু তার বাবা সেটা চায়নি, তাই সে ক্রিকেটটাকে ছেড়ে দিয়েছে। আর জনির মা খুব ছোটবেলায় মারা গিয়েছে। তারপর থেকে তার বাবাই তাকে বড় করে তুলেছে, কিন্তু কখনোই জনির ইচ্ছার প্রাধান্য দেয়নি। এরপর নূপুরকে বাসায় নামিয়ে দিয়ে আসে জনি, কিন্তু এরপর থেকে আর কোনোভাবেই নূপুরকে কল করে পায় না সে। তাই সে ভার্সিটিতে গিয়ে জানতে পারে নূপুরের নাকি বিয়ে হয়ে যাচ্ছে। এটা শুনে জনি নূপুরের বাসায় যায়। সবার সামনে নূপুরকে অনেক জোরাজুরি করতে থাকে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু নূপুর তখন বলে তাদের মধ্যে তো তেমন কিছুই ছিল না। সে তো জনিকে শুধু ভালো বন্ধু ভাবতো। জনি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে নূপুরের দিকে। তারপর নূপুরের হাত ধরে সেখান থেকে নিয়ে আসতে নেয়। তখনই নূপুর ভাই আটকায়। তখন জনি একটা প্লেট দিয়ে বাড়ি দিয়ে নূপুর ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়। তারপর সেখানে থাকা লোকজন জনিকে ইচ্ছামতো পিটিয়ে পুলিশকে কল দেয়। পুলিশ এসে তাকে সেখান থেকে নিয়ে যায় জেলখানায়। জনি একটা পুলিশকে বলে একটা কল করবে। পুলিশ তখন কল করতে দেয়। জনি তার বাবাকে কল করে। জনি তার বাবাকে বলে সে তার কাছে কখনো কিচ্ছু চায়নি, কিন্তু আজকে চাইছে। যেভাবেই হোক নূপুরের বিয়েটা যেন সে আটকায়। তখন তার বাবা বলে সে জনি নামের কাউকে চেনে না। এইটা শুনে তো জনি একদম ভেঙে পড়ে। এই দুদিন পর জনি জেল থেকে ছাড়া পায়। তখন সে তার বাসায় যায়। বাসায় গিয়ে তার মায়ের ছবিটা নিয়েই বের হয়ে যায় বাসা থেকে একেবারের জন্য। সে যাচ্ছিল কোনো এক অনিশ্চিত পথে। এভাবেই রাস্তায় রাস্তায় দিন কাটে জনির। এইবার সিন আবার আসে বর্তমানে, যেখানে ডক্টর তিথি সদ্য জন্ম দেওয়া বাচ্চার মাকে গল্পটা শোনাচ্ছিল। মেয়েটি তখন তিথিকে জিজ্ঞেস করে একটা মানুষের জীবন এভাবে ধ্বংস হয়ে গেল। তিথি তখন বলে ধ্বংস হয়ে যেত যদি তার জীবনে পাখি না আসতো। এরপর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখানো হয় পাখি নামের একটি বাচ্চা মেয়েকে। সে কোর্টে এসেছে তার বাবা মায়ের সাথে। তার বাবা মা ডিভোর্স নেবে, কিন্তু তাদের মূল সমস্যাটা হচ্ছে তাদের মেয়ে পাখিকে নিয়ে। পাখির মা বাবা কেউই তার দায়িত্ব নিতে চাচ্ছিল না। এসবের মধ্যেই দেখানো হয় সুজন নামের এক রিপোর্টারকে। সে একজনের আন্ডারে কাজ করে। কার আন্ডারে কাজ করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এই সুজন নামের লোকটার কাজ হচ্ছে টাকার বিনিময়ে জনগণের কাছে কোনো নিউজ সত্য থেকে মিথ্যা, মিথ্যা থেকে সত্য বলে চালিয়ে দেওয়া। সে তার চ্যানেলে এইসব নিউজ প্রচার করে। এইবার দেখানো হয় পাখি তার মায়ের কাছে বল নিয়ে গিয়ে বল খেলার আবদার করে। তার মা তখন বিরক্ত হয়ে বলটা ছুঁড়ে মারে। বলটা চলে যায় বাইরে একটি ফেরিওয়ালির মেয়ের কাছে। এটা দেখে পাখিও কাউকে কিছু না জানিয়েই বাইরে চলে যায়। তারপর সে বাচ্চা মেয়েটির সাথে খেলতে শুরু করে। খেলতে খেলতে সেই ফেরিওয়ালির পিছন পিছন তাদের সাথে চলে যায় একটি বাসে উঠে। পাখি তখন সেই বাসেই ঘুমিয়ে পড়ে। পাখির ঘুম ভাঙে বাসের কন্ডাক্টরের ডাকে।
বাসের কন্ডাক্টর পাখির সাথে কাউকে দেখতে না পেয়ে তাকে বাস থেকে একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে যায়। পাখি তখন হাঁটতে হাঁটতে পৌঁছায় জনির বাড়িতে। জনি এখন সবকিছু হারিয়ে একটা অগোছালো জীবন পার করছে। সে একটা গ্যারেজে কাজ করে। প্রতিদিনের মতোই কাজ শেষে বাসায় আসে জনি। এসেই ঘুমিয়ে পড়ে সে। ঘুম থেকে ওঠে সকালে। উঠে পাখিকে দেখতে পায় তার বাসায়। পাখি কোথায় থাকে, কোথা থেকে এসেছে, এটা অনেক কিছু জিজ্ঞেস করে জনি, কিন্তু পাখি তেমন কিছুই বলে না। তারপর জনি তাকে তার নাম লিখতে বলে। সে একটি পাখির ছবি এঁকে দেয়। জনি বুঝতে পারে তার নাম পাখি। এরপর তার বাবার নাম জিজ্ঞেস করলে সে একটি লোকের ছবি আঁকে। এইসব দেখে জনি অনেকটা বিরক্ত হয়ে পাখিকে তার বাসা থেকে বের করে দেয়। এরপর সে তার কাজে চলে যায়। রাতে মদ খেয়ে বাসায় আসে। সে শুনতে পায় পাখি বলছে, একটা ছোট্ট বাচ্চাকে রাত করে বাসা থেকে বের করে দিতে লজ্জা লাগলো না? তুমি একটা জঙ্গলি। জনি তার মনের ভুল ভেবে নিজের মতো কিছুটা রুটি কলা খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন পাখি আবার আসে। এসে টেবিলে রাখা রুটি কলাগুলো খেতে শুরু করে। সকালে উঠে জনি দেখতে পায় কেউ তার খাবার খেয়ে নিয়েছে। জনি এদিক ওদিক পাখিকে খুঁজতে শুরু করে। তারপর সে দেখে সে একটা কোণায় ঘুমিয়ে আছে। সে পাখিকে আবার বাসা থেকে বের করে দেয় আর বলে যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে। কিন্তু পাখি যায় না। সে আবার রাতে আসে। এবার জনি যখন খাবার খাচ্ছিল সে পাখির জন্য অর্ধেকটা রেখে দেয়। পাখিও সেটা খেয়ে শুয়ে পড়ে। এর পরের দিন সকালে তাদের দরজায় তিথি নক করে। তিথি জনিকে বলে তাদের বাড়ির সামনে ময়লা না ফেলতে, আর কখনো যদি ময়লা ফেলে তাহলে ভালো হবে না। জনি বলে তাদের এত সমস্যা হলে 5 কিলোমিটার দূরে বাসা নিয়ে নিতে। এইসব শুনে তিথি রাগ করে জনির বাইকের ওপর কতগুলো ময়লা ফেলে দেয়। এটা দেখে জনি তিথিকে লাঠি নিয়ে তাড়া করে। তিথি চলে যায়। এরপর একদিন পাখি জনের মায়ের ছবি পরিষ্কার করতে নেয়, কিন্তু ভুলবশত সেটা পড়ে ভেঙে যায়। এটা দেখে জনি অনেক বেশি রাগ করে। সে পাখিকে টেনে হিঁচড়ে বাসা থেকে বাইরে নিয়ে যায় বাস কাউন্টারে। সেখানে কিছু টাকা তাকে ছুঁড়ে দিয়ে বলে যেখানে চোখ যায় সেখানে চলে যেতে। এটা বলে জনি চলে যায়, কিন্তু পাখি সেখানেই বসে থাকে, কোথাও যায় না। তারপর রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। স্বপ্নে দেখে জনি। এটা দেখে জনির ঘুম ভেঙে যায়। তারপর জনি তার ঘরে পাখির আঁকা ছবিগুলো দেখতে পায়। জনি তার জন্য অনেক মায়া হতে শুরু করে। পাখির জন্য সে বৃষ্টির মধ্যে বের হয়ে যায় পাখির খোঁজ নিতে, কিন্তু তাকে কোথাও পায় না। তারপর একটা জায়গায় অনেক লোকের ভিড় দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পায় পাখি অসুস্থ হয়ে পড়ে আছে। জনি তখন পাখিকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে তিথি পাখির চিকিৎসা করে। তারপর পাখি সুস্থ হয়ে গেলে তাকে নিয়ে জনির বাসায় আসে। এখন তারা দুজনে অনেক খুশি জীবন পার করতে থাকে। পাখিকে নিজের মেয়ের মতোই স্নেহ করতে থাকে জনি। তিথিরও জনির প্রতি ভালো লাগা কাজ করে দিন দিন। এখন তারা তিনজনই খুব খুশি ছিল একসাথে। জনি পাখিকে বই কিনে দেয়, তাকে গুড টাচ ব্যাড টাচ শেখায়। এরপর পাখিকে স্কুলে ভর্তি করায়। সেখানে তার বাবার নাম জিজ্ঞেস করা হলে পাখি বলে জঙ্গলি, অর্থাৎ জনি। আর তার মায়ের নাম জিজ্ঞেস করলে সে তিথির নাম বলে। এরপর দেখানো হয় তিথিকে পাত্রপক্ষ দেখতে আসে। যদিও তিথি একদমই খুশি ছিল না, কিন্তু তাও পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। তখন পাখি এসে তাকে মামা বলে জড়িয়ে ধরে। এটা দেখে পাত্রপক্ষ বিয়ে ক্যান্সেল করে চলে যায়। এরপর পাখি জনিকে বলে আমার একটা মা লাগবে। তখন জনি বলে তোর মাও আমি, তোর বাবাও আমি। এরপর তিথি জনির সাথে আলাদা দেখা করে। সে জানায় সে জনিকে অনেক পছন্দ করে। এরপর আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একদিন জনি গ্যারেজে এসে জানতে পারে পাখিকে একটা লোক ব্যাড টাচ করেছে। জনি তখন সেই লোককে ইচ্ছে মতো মারে আর বলে মেয়ের গায়ে হাত দিলে শান্ত বাবাও জঙ্গলি হয়ে ওঠে, আর ওর বাবা তো আগে থেকেই জঙ্গলি। এরপর সিন চেঞ্জ হয়। আমরা মুভির শুরুতে যে রিপোর্টারের কথা বলেছিলাম সুজন, সে যেই লোকটার আন্ডারে কাজ করে সেই লোকটা তাকে বলে যেভাবেই হোক পাখিকে তার লাগবে। পাখিকে খুঁজে বের করতে পারলে তার সুনাম আরও বাড়বে। তারপর সুজন পাখির খোঁজ করা শুরু করে। সে ওই লোকটার কাছে যায় যেই লোকটাকে জনি মেরেছিল পাখিকে ব্যাড টাচ করার জন্য। ওই লোকটা তখন সুজনকে পাখির খোঁজ দেয়। এদিকে পাখির শরীর আবার খারাপ করায় তাকে নিয়ে ঢাকার একটা হাসপাতালে আসে জনি। তারপর পাখিকে রেখে তার জন্য খাবার কিনতে যায়। তখনই সেখানে পুলিশ এসে জনিকে ধরে নিয়ে যায়। আর সারা দেশে এই খবর ছড়িয়ে দেওয়া হয় যে পাখিকে কিডন্যাপ করেছে জনি। আর পাখি ওই সময় ছিল সুজনের কাছে। এবার দেখানো হয় সুজন যেই লোকটার আন্ডারে কাজ করতো সেই লোকটিকে। সে হচ্ছে সাফায়েত চৌধুরী। সে জনির বিপরীতে আদালতে কেস লড়বে। সুজন সাফায়েত চৌধুরীকে কল দিয়ে বলে পাখির অবস্থা অনেক খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করানো লাগবে। কিন্তু সাফায়েত চৌধুরী বলে না, পাখিকে হাসপাতালে ভর্তি করালে তোমার ছেলের চিকিৎসার টাকা কে দেবে। আসলে সুজন কিছুটা বাধ্য হয়ে এইসব কাজ করত, কারণ তার ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল।
যেটা সাফায়াত চৌধুরী দিচ্ছিল। এরপর সুজন তার অসুস্থ ছেলের সাথে ফোনে কথা বলে। তখন তার পাখির জন্য মায়া হতে শুরু করে। খারাপ লাগে পাখির কথা চিন্তা করে। এরপর সিন শিফট হয়, আদালতে আসে। দেখানো হয় সাফায়াত চৌধুরী নানাভাবে জনি নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছিল। বলছিল জনি নাকি এতদিন পাখিকে আটকে রেখেছে আর তার সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে। অন্যদিকে সুজন আর চুপ থাকতে পারে না, সে পাখিকে হাসপাতালে নিয়ে যায়। এরপর লাইভে এসে সাফায়াত চৌধুরীর ব্যাপারে সবকিছু খুলে বলতে থাকে, কিভাবে সে এতদিন একের পর এক অন্যায় করেছিল। এই ভিডিওটা আদালতে জনির বাবা সবাইকে দেখায়। লাইভে দেখানো হচ্ছিল পাখি তার এই অসুস্থতার সময়ও শুধুই জঙ্গলি জঙ্গলি বলে জনিকে ডাকছিল। সুজন তখন বলে এই সময় তো তার মা বাবাকে ডাকার কথা, তাহলে কেন পাখি জঙ্গলি জঙ্গলি বলে ডাকছে? জনি যদি পাখিকে অত্যাচারই করতো তাহলে তো সে তাকে ডাকতো না। এসব কিছু দেখে জনিকে আদালত থেকে ছেড়ে দেওয়া হয়। তখনই জনি যায় পাখির কাছে। পাখির শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাছাড়া তার হৃৎপিণ্ডে একটা ছিদ্র ছিল। জনি এসে পাখির মাথায় হাত বুলিয়ে দেয়। এরপরই পাখি চলে যায় তাদের সবাইকে ছেড়ে। পাখিকে কবর দেওয়া হয়। এরপর আবার সিন চলে আসে বর্তমানে। তিথি এইভাবেই জনির মানুষ থেকে জঙ্গলি আবার জঙ্গলি থেকে মানুষ হয়ে যাওয়ার গল্পটি শেষ করে। এবার তিথি সেই মেয়েটিকে নিয়ে যায় জনির সাথে দেখা করতে। জনি এখন একটি সুস্থ জীবন পার করছে, সে একটি অনাথ আশ্রম চালায়। তিথি আর সেই মেয়েটি জনির কাছে বাচ্চা মেয়েটিকে দেয়। জনি জিজ্ঞেস করে ওর নাম কি। মেয়েটি তখন বলে পাখি। জনিও তখন স্নেহ করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয়। এখানেই শেষ হয় জঙ্গলি মুভিটির গল্প। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানান নেক্সট কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চান। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।